আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের বক্তব্যে পে স্কেল নিয়ে এই কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সকাল 10:30টায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমান সরকারি চাকরিতে পে স্কেল সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে তার বক্তব্যে উঠে আসে বর্তমান সরকারি বেতন কাঠামোর সমস্যা, সরকারি কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তির মূল্যায়নের প্রয়োজনীয়তা। তারেক রহমান বলেন, বর্তমান সরকারি বেতন কাঠামো বহু বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। এটি শুধু কর্মীদের আর্থিক নিরাপত্তাকে সীমিত করে না, বরং তাদের কর্মক্ষমতা ও মানসিক প্রেরণাকেও প্রভাবিত করে। একটি সুষম ও ন্যায়সঙ্গত পে স্কেল ব্যবস্থা সরকারকে আরও কার্যকরী, স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তুলতে পারে। তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষমতা মূল্যায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন ব্যবস্থা থাকলে দক্ষতা বৃদ্ধি পাবে, অফিসিয়াল কাজের মান উন্নত হবে এবং জনগণের সেবা আরো নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে। বক্তব্যে তারেক রহমান একটি সুসংগঠিত পে স্কেল কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন এবং কর্মপরিবেশ উন্নয়নের একটি অংশ। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তাদের ক্ষমতা, অভিজ্ঞতা এবং আবেদনের অবদানের সঙ্গে সরকারি সম্পর্কিত। এই ধরনের কাঠামো সরকারি খাতকে আরো প্রতিযোগিতামূলক করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শপথ গ্রহণের অনুষ্ঠানে তার বক্তব্যে সামাজিক সুরক্ষা, দক্ষ জনশক্তি তৈরি, স্বচ্ছ প্রশাসন এবং ন্যায়সঙ্গত কর্মসংস্থান নিশ্চিতকরণের গুরুত্ব আরোপ করা হয়। তিনি বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য এবং সুষম বেতন ব্যবস্থা না থাকলে দীর্ঘমেয়াদে প্রশাসনের স্বচ্ছতা এবং সেবা প্রদান খর্ব হতে পারে। এজন্য এখনই সময় এসেছে পে স্কেল পুনর্গঠনের। আমরা চাই সরকারি কর্মীরা তাদের দক্ষতা অনুযায়ী মূল্যায়িত হোক, যাতে তারা পুরোপুরি মনোনিবেশ করতে পারে এবং দেশের সেবা দিতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তারেক রহমানের এই বক্তব্যে উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন, এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে সরকারি খাতে কর্মপরিবেশ এবং কর্মীদের প্রেরণা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পে স্কেল সংস্কার দেশের সরকারি খাতকে আরও স্থিতিশীল, দক্ষ এবং যুগোপযোগী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তারা সরকারের নীতি নির্ধারণে পে স্কেল সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রতিবেদন ও বিভিন্ন গবেষণার ফলাফলের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন নীতি ও প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের সার্বিক প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি পাবে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তারেক রহমান সাংবাদিকদেরকে জানান, এই উদ্যোগ কেবল সরকারি কর্মচারীদের বেতন সংশোধন নয়, বরং দেশের প্রশাসনকে আরও ফলপ্রসূ, জনসেবামুখী এবং স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা সরকারি কর্মচারীদের দক্ষতা, প্রতিভা এবং আবেদনকে যথাযথভাবে স্বীকৃতি দেয় এবং জনগণের সেবা নিশ্চিত করে। এক্ষেত্রে পে স্কেল সংস্কার একটি অপরিহার্য পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তারা সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে পে স্কেল সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রতিবেদন এবং বিভিন্ন গবেষণার ফলাফল আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, নীতি নীতি এবং প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের সার্বিক প্রশাসনিক কার্যকরতা বৃদ্ধি পাবে। তো দর্শক, এছাড়াও তার বক্তব্যে উঠে আসে সামাজিক নিরাপত্তা, কর্মীদের স্বচ্ছ ও কল্যাণ ও দক্ষ জনশক্তি গঠনের গুরুত্ব। তিনি উল্লেখ করেন, বর্তমান পে স্কেল কাঠামো শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজন মেটায়, কিন্তু কর্মীদের দীর্ঘমেয়াদী প্রেরণা ও উৎপাদনশীলতার উন্নয়নের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই একটি সুষম পে স্কেল ব্যবস্থা দেশের প্রশাসনিক খাতকে যুগোপযোগী ও স্থায়ী করতে সাহায্য করবে। সামগ্রিকভাবে তারেক রহমানের বক্তব্য পে স্কেল সংস্কারের সরকারের নীতি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, সরকারি কর্মচারীদের ন্যায্য এবং কার্যকর পে স্কেল
ব্যবস্থা প্রয়োগ করা হলে তা দেশের প্রশাসনিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তো দর্শক, নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।